আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩ নম্বর অঙ্কটি করব স্থানাঙ্ক জ্যামিতির। আমাদের ৩ নম্বর অঙ্কটি আছে, দেখাও যে এর মান দিয়ে আছে বিন্দুর স্থানাঙ্ক, বি এর বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে। আমাদের দেখাতে হবে বিন্দু তিনটি সমরেখ। তো সমরেখার ব্যাপারটা আমরা একটু বুঝতে হবে যে সমরেখা কিভাবে হয়। সমরেখা বলতে একই রেখা বোঝায়। তো আমি এই রেখাটা যদি এই বিন্দুর স্থানাঙ্ক বসাই 0, -3, এখানে বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বসাই 4, -2, এখানে যদি সি বিন্দুর স্থানাঙ্ক বসাই 16, 1, একই রেখায় যদি আমরা তিনটা বিন্দু বসাই তাহলে এই বিন্দু তিনটি দ্বারা কখনো আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তার মানে ত্রিভুজ যদি আঁকা না যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই শূন্য হবে। কখনোই সম্ভব না এই তিনটা বিন্দু একসাথে ত্রিভুজ আঁকা। কিন্তু আমাদের বিন্দুটা যদি এমন হতো, একই রেখা একটু এমন হতো, তাহলে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারতাম। এটা আমাদের ত্রিভুজ হতে পারতো। এটা আমাদের ত্রিভুজ হতে পারতো। এভাবে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারতাম। যেহেতু একই রেখায় বলছে তাহলে এটি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? শূন্য। তো আমরা একটা খুব সহজে করে ফেলবো। আমরা লিখবো দেওয়া আছে a 0, -3, b 4, -2 এবং c 16, 1। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল করে ফেলি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ, আমরা মডুলাস সাইন দিব এবং বিন্দুগুলোর অবস্থান বসাবো। প্রথমে 0, -3, 4, -2, 16, 1। আমরা লাস্ট টাইমে অবশ্যই আবার প্রথম যে ভ্যালুটা ছিল এটা বসিয়ে দেব, 0, -3 হাফ। আমরা একটু এই কর্নার বরাবর গুণ করব এখন, প্রথম দিকে উপর থেকে নিচ বরাবর। তো 0-র সঙ্গে আমাদের -2, 0 × -2 প্লাস 4 × 1, 4 × 1 প্লাস 16 × -3। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এবার এখানে সূত্রের মাইনাস দিব অলওয়েজ। আমাদের যেহেতু এবার গুণ হয়ে গেছে, এবার আমরা উল্টা দিক থেকে গুণ করব। উল্টা বলতে আমরা নিচ থেকে উপরের দিকে কোণাকুণি গুণ। প্রথমে 0 × 1, 0 × 1 প্লাস 16 × -2, 16 × -2 প্লাস 4 × -3, 4 × -3। আমাদের গুণের কাজটা হয়ে গেছে। এবার আমরা সমাধানটা করে ফেলবো। হাফ, 0-র সঙ্গে আমরা যাই গুণ করি অলওয়েজ 0 হয়ে যাবে। 0 × -2 ভ্যালু হবে 0, 4 × 1 4 অক্ষে 4, 16 × -3 মাইনাস প্লাস গুণ করলে হবে মাইনাস, 3 × 48। আমরা আবার পরের অংশটা করব। সূত্রের মাইনাস 0 × 1 গুণ করলে হবে 0, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, 16 দুগুণী 32, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, 3 × 4 = 12 হাফ। তাহলে আমরা যদি এই দুটার কাজ করে ফেলি, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 48 থেকে 4 বাদ দিলে হয় 44, বড়টার আগে মাইনাস সাইন, অবশ্যই আমরা মাইনাস চিহ্ন দিব। মাইনাস, এটা দুটোই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস, 32 আর 12 আমরা যদি যোগ করি তাহলে হবে 44, 2 আর 2 4, 2 3 আর 4। এবং এটা 0, 0-র সঙ্গে প্লাস মাইনাস যাই করে না কেন কোনো কিছুই হবে না পরিবর্তন, যেটা ছিল ওইটাই থাকবে, -44। এবং এখানে মাইনাস তো আমাদের ছিলই। হাফ, -44, মাইনাসে মাইনাসে প্লাস 44। আবার আমাদের প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস, তার মানে 44 থেকে 44 বাদ দিলে হয়ে যাবে 0,
হাফ ইন্টু 0 টোটালি ভ্যানিশ 0। যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল 0 আমরা লিখে দিব যেহেতু যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0 সুতরাং বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। আমরা অবশ্যই এখানে প্রমাণিত বা দেখানো হলো লিখবো, কারণ আমাদের এটা অঙ্কেই ছিল যে দেখা উচিত। তো আমরা অবশ্যই এখানে অ্যান্সার লিখবো না, প্রমাণিত লিখে দেবো আমাদের এটা। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। আমাদের 4 নম্বর অঙ্কটি আছে এ বিন্দুর স্থানাঙ্ক 1 - 1, বি বিন্দুর স্থানাঙ্ক t, 2 এবং আমাদের একটা সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে t², t+3। বিন্দু তিনটি সমরেখা হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো এটাও সেই সমরেখার ব্যাপার। আমরা এটাকে একটু ঢালের মাধ্যমে করব, তাহলে দুইটা নিয়মই হয়ে যাবে। গতটা আমরা করছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল 0, এবার আমরা ঢাল দেওয়া সমান হলে দেখি হয় কিনা। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে আমাদের মানগুলো দেওয়া আছে। প্রথমে এর মান 1, -1, বি এর মান t, 2 এবং সি এর মান t², t+3। আমাদের এই চ্যাপ্টারে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা কয়েকবার করবা প্র্যাকটিস ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই। আমরা প্রথমে এবি রেখার ঢালটা বের করে ফেলবো। তো দুই বিন্দুগামী রেখার ঢাল আমরা জানি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আমরা প্রথমে এবি রেখার ঢাল বের করব। এবি রেখার ঢাল m1 ইকুয়াল y2 - y1 ডিভাইডেড x2 - x1। তো আমরা যদি এবির কথা চিন্তা করি, এবির ক্ষেত্রে এটা x1, এটা y1, এটা আমাদের x2, এটা আমাদের y2। আমরা চাইলে এখানে নিয়ে নিতে পারি x1 এর মান হচ্ছে 1, y1 এর মান -1, x2 এর মান t, y2 এর মান 2। আমাদের সহজের সুবিধার জন্য আমরা একটু সাইড নোট করে নিলাম। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। y2 এর মান হচ্ছে 2 মাইনাস y1 এর মান আমাদের দেওয়া আছে -1। আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। যখন দেখবো যে মাইনাসের পর আবার চিহ্নটা মাইনাস ভ্যালুর, তখন আমরা ব্র্যাকেট ইউজ করব। x2 এর মান হচ্ছে t মাইনাস x1 এর মান হচ্ছে 1। 2 মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস হয়ে যাবে 1 t - 1। 2 থেকে 2 এর 1 যোগ করলে 3 হয়, 3 ইন্টু t - 1। তাহলে আমরা এ মানের মানটা পেয়ে গেলাম। এবার আমরা বিসি রেখার ঢালটা বের করব। বিসি, তো বিসি রেখার ঢাল যদি আমরা বের করতে চাই তখন এটা চেঞ্জ হয়ে যাবে একটু। আমরা এখন বি থেকে শুরু করব। এটা x1, এটা y1, এটা x2, এটা আমাদের y2। এখন তাহলে আমরা মানগুলো একটু পরিবর্তন করে ফেলি। x1 এর মান লিখব t, y1 এর মান লিখব 2, x2 এর মান লিখব t², y2 এর মান লিখব t+3। এখন আমরা বিসি রেখার ঢালটা বের করে ফেলবো। বিসি রেখার ঢাল আমরা m1 এর জায়গায় লিখবো m2 এবং এখানে মানগুলো পরিবর্তন করে ফেলবো। আমরা একটু m1 এর মানটা এখানে লিখে রাখি 3/t-1। তো এখন আমরা এখানে ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করে ফেলবো। y2 এর মান এখানে আছে t+3 মাইনাস y1 এর মান আছে 2, x2 এর মান আছে t² মাইনাস x1 এর মান t রেখে দিব 3 প্লাস -2, প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বাদ দিলে 1, বড়টির আগে প্লাস সাইন, অবশ্যই +1 দেব, নিচে যা আছে রেখে দিব। তাহলে আমাদের m1 এবং m2 দুইটা মানই পেয়ে গেছি। আমরা জানি যে
ঢালদ্বয় সমান হলে বিন্দুটি সমরেখ হবে। তাহলে আমরা লিখব শর্ত মতে। আমরা এখন শর্ত মতে লিখব শর্ত মতে m1 ইকুয়াল m2। m1 এর মানটা আমরা বসিয়ে দেব 3/t-1, m2 এর মানটা বসিয়ে দেব t+1/t²-t। এখন আমরা আর গুণন বা বর্জ্য গুণন বা কোণাকুণি গুণ করব। আমরা দেখি যে 3 এর সঙ্গে এটা গুণ হয় আমাদের, তো 3 এর সঙ্গে এখানে যা আছে সবার সঙ্গে গুণ করে দেব। 3 এর সঙ্গে t² গুণ করলে 3t² মাইনাস, অবশ্যই মাইনাস 3 × t গুণ করলে 3t ইকুয়াল। আমরা এবার এই কোণাকুণি গুণ করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ t+1 × t-1 বা 3t² - 3t ইকুয়াল। আমরা একটা সূত্র জানি, এখানে একবার প্লাস আছে একবার মাইনাস আছে, a + b, এটাকে a + b ধরবো এবং a - b। আমরা একটা সূত্র জানি a + b × a - b, এটা সূত্র হচ্ছে a² - b²। তো আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করব, এটাকে আমরা মনে মনে a ভাববো, a + b × a - b। সূত্র a² - b², a মানে t² - 1²। আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, তো আমাদের এখানে থাকবে 3t² - 3t। এখানে t² আগে প্লাস আছে, সমান এই পাশে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে সমান এই পাশে প্লাস হয়ে যাবে এবং 1 কে স্কয়ার করলে 1 হয়। সো এই পাশে দেখা যাচ্ছে যে কিছুই নাই, কোনো ভ্যালু নাই, না থাকলে আমরা 0 বসিয়ে দেব। এখানে 3টা t², এখানে একটা t², এটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3টা থেকে আমরা একটা বাদ দিলে থাকবে 2টা t², আর কিছুই মাইনাস করা যায় না, -3t + 1 = 0। এখন আমাদের এটাকে মিডল টার্ম করতে হবে। আমরা এটাকে মিডল টার্ম করে ফেলবো। মিডল টার্মের ক্ষেত্রে আমরা জানি যে t² এর সঙ্গে যদি কোনো মান থাকে সেটাকে আমরা মনে মনে ধ্রুবক মানের সাথে গুণ করব। তাহলে এটাকে আমরা 1 ধরবো না, আমরা ভাঙবো যখন, এটাকে মনে মনে 2 অক্ষে 2, 2 × 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যায় এবং 2 আর 1 যোগ করলে আমাদের 3 মিলে যায়। তো আমরা মিডল টার্মে 2 আর 1 নিব, বা 2t², এখানে মাইনাস, অবশ্যই মাইনাস নিব, দুইটার মধ্যে থেকে 2 বড়, আমরা 2t আগে নিব। যেহেতু এই দুইটা যোগ করলে আমাদের মাঝেরটি হবে 3, তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো এখানে যে চিহ্ন অবশ্যই এখানে সেম চিহ্ন দিব, এখানে মাইনাস এখানে মাইনাস, 1t লেখা যাও, t লেখাও তাই, +1 + 1 = 0। এই দুইটা থেকে আমরা 2t কমন নিব, 2t কমন নিলে এখানে 2 কমন নিয়ে নিচে থাকে না, t দুইটা আছে পাওয়ার, একটা নিচে একটা থেকে যাবে অবশিষ্ট t মাইনাস, এখানে 2t ছিল, 2t কমন নিয়ে নিচে, তাহলে কিছুই থাকে না, অবশিষ্ট থাকে 1। এই দুইটার মাঝ থেকে কিছুই কমন নেওয়া যায় না, তাহলে আমি প্রথমে মাইনাস কমন নিব, কিছু কমন না নিয়ে গেলে আমরা 1 নিতে পারবো, কারণ 1 সবার ক্ষেত্রে আছে, সবার মধ্যে আছে সহমূলক হিসেবে। তাহলে এখানে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে প্লাস, এবং +1 মাইনাস কমন নেওয়ার জন্য হয়ে যাবে -1। আমরা দেখবো যে দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আছে, অবশ্যই আমরা একটা নিয়ে নিব। আমরা একটি নিয়ে নেব, t-1, বাইরে আছে আমাদের 2t -1 = 0। এখন আমরা দেখবো যে এইটার মানও 0 হতে পারে, এটার মানও 0 হতে পারে। আমরা লিখবো হয় t-1 = 0 অথবা 2t-1 = 0, বা te-1 এর পাশে গেলে +1 হয়ে যাবে, t = 1, অথবা 2t-1 এর পাশে গেলে প্লাস হয়ে যাবে, অথবা টির সঙ্গে 2 গুণ আছে, সমান এর পাশে গেলে ভাগ হয়ে যাবে 1/2। তাহলে কিন্তু আমরা টি এর দুইটা সম্ভাব্য মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 1 এবং অপরটি হচ্ছে হাফ। আমি এখন লিখে দিতে পারি, অতএব t = 1 অথবা
1/2, এটাই আমাদের অ্যান্সার।